এত সমস্যা কেন? আমার একটু বুঝাতো। রাজনীতি করতে এসে আমার কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে, অজান্তে কোনো ভুল হলে আমি কানে ধরে ক্ষমা চাচ্ছি। ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না। আমি প্রতিশোধে বিশ্বাসী নই। দেশের সেবায় কাজ করাই আমার মূল লক্ষ্য ছিল, আর আমি সেটাই করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। হঠাৎ সরাসরি লাইভে এসে একই বললেন মাশরাফি বিন মুর্তজা। কোটা সংস্কার আন্দোলনে জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার নিজেদের প্রতিক্রিয়া জানালেও নিশ্চুপ ভূমিকায় ছিলেন মাশরাফি। অনেক আগে থেকেই তাকে নিয়ে সমালোচনা চলছিল। যাকে কিনা অনেকেই আইডল ভাবতেন, তার থেকে কেউই এমন কিছু আশা করেনি। আর তাই তো ও মাই ক্যাপ্টেন থেকে রীতিমতো জোকার বনে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর তা বানিয়েছে তারই ভক্তরা। দেশের হয়ে খেলা অন্যান্য অধিনায়কের থেকে সবচেয়ে সেরা এবং সবচেয়ে বেশি ম্যাচ জেতা বাংলাদেশ দল যে ছিল তারই নেতৃত্বে। যেখানে তার নিজের দেশের ভবিষ্যৎ প্রজন্ম, দেশের ভবিষ্যৎ কর্ণধাররা রাজপথে গুলি খেয়ে মরছে, তখন তিনি নির্বাক। ক্রিকেট পাড়ার ছোট থেকে শুরু করে অনেক সিনিয়র প্লেয়াররাও সরব হয়েছেন। তারা চেয়েছেন যেন আর কোনো প্রাণ রাস্তায় না ঝরুক। ক্রীড়াঙ্গনের অনেক আলোচিত ব্যক্তিত্বরা সেখানে সোচ্চার হয়েছেন। একটি জাতির ছাত্র সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন সেই ছাত্র সমাজকে রোখার সাধ্য থাকে না কারো। যেমনটি হয়নি 1952, 66, 69 কিংবা 71-এ। এমনকি 2024-এ এসেও দেখা গেল সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি।